হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ডাটা কথনে আমরা আলোচনা করব গুগল শিটস এবং এক্সেল নিয়ে। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল ওপেন করা আছে, বাট আমি এক্সেল পুরোপুরিভাবে ওপেন করিনি। আমি জাস্ট এখন যদি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি, তো আমাদের এক্সেলের একটা শিট ওপেন হয়ে গেল। অর্থাৎ এক্সেলের আসলে মূলত একটা ওয়ার্কবুক ওপেন হয়েছে, যেখানে একটা ব্ল্যাঙ্ক শিট ডিফল্টভাবে আমরা এখন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে একাধিক শিট চাইলেই বানিয়ে নিতে পারি। সো আমরা এখন এই এক্সেলের পাশাপাশি গুগল শিটসটাকেও ওপেন করব। তো গুগল শিটস পাওয়ার জন্য ওয়েব ব্রাউজারে sheets.google.com, তো sheets.google.com লিখে যদি আমরা একটু সার্চ করি ওয়েব ব্রাউজারে, আমরা এখানে গুগল শিটসের একটা উইন্ডো দেখতে পাচ্ছি, যেখানে পুরো গুগল শিটসের ইন্টারফেস ওপেন হয়েছে। সো এখান থেকে শিটস অপশন থেকে আমরা চাইলে গুগল শিটসের অন্যান্য যে অপশনগুলো আছে, লাইক গুগল ডক্স, স্লাইড, ফর্মস, এগুলো ব্যবহার করতে পারি। বাট আমি যেহেতু ডিরেক্টলি গুগল শিটসটা ওপেন করেছি, সো এখান থেকে আমরা ডিরেক্টলি ব্ল্যাঙ্কে যদি ক্লিক করি, তো আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। তো একটু বলে রাখা ভালো, গুগল শিটস, যেটাকে আমরা শিটস বলতেছি, এটাকে আসলে বলা হয় স্প্রেডশিট। আর এক্সেলের ভাষায়, এক্সেলে যে আমরা একটা ফাইল ওপেন করেছি বা একটা ফাইল ক্রিয়েট করার জন্য ওপেন করলাম, একটা ব্ল্যাঙ্ক ফাইল, এটাকে বলা হয় ওয়ার্কবুক। সো এটা হলো এক্সেলের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ার্কবুক, আর গুগল শিটসের ক্ষেত্রে এটা হচ্ছে স্প্রেডশিট। ঠিক আছে? তো এক্সেলে আমরা কিছুক্ষণ আগে যেভাবে দেখলাম একাধিক শিট, আমরা ডিফল্ট একটা শিট ওপেন করেছিলাম এক্সেলে। সো এইখানে আমরা চাইলে অ্যাড শিট, আমরা ইচ্ছা মতো শিট অ্যাড করতে পারি। তো সেমভাবে এক্সেলে যেভাবে একাধিক শিট আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করেই আমরা পারলাম আনতে, এই যে প্লাসের কাছে আসলে এই নিউ শিটস চলে আসে। আর সেমভাবে আমরা গুগল শিটসেও গুগলের যে স্প্রেডশিট আছে সেখানেও আমরা প্লাস সাইনে ক্লিক করে করে আমরা অ্যাড শিটস এই অপশনটা পেয়ে যাব। তো এখন যদি আমরা এক্সেলের একটু ইন্টারফেসটা দেখে আসি, এক্সেলের হোম যে রিবনটা আছে, এখান থেকে আমরা এই যে ছোট ছোট কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি, যে বোল্ড করা, ইটালিক করা। তো যারা এক্সেলে মোটামুটি কাজ করতে জানেন বা কখনো ওপেন 2-4 বার করেছেন হয়তো, তারাও এই ইন্টারফেস সম্পর্কে কিছুটা আইডিয়া হয়তো রাখবেন। বাট আমি এই ইন্টারফেসগুলো নিয়ে এত খুঁটিনাটি কথা বলতেছি না, কারণ এই ইন্টারফেসগুলো খুঁটিনাটি কথা বলার চাইতে যখন আমরা কাজ করব, তখন ইন্টারফেসগুলোতে কাজ করলে আমাদের এমনিতেই প্রত্যেকটা অপশনগুলা, প্রত্যেকটা টুলসগুলা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আমি প্রত্যেকটা ধরে ধরে হয়তো এখন কথা বলতেছি না, বাট এইগুলা কাজ করতে গেলেই আমাদের মাথায় অটোমেটিক্যালি পুরো এই ইন্টারফেসটা কাভার হয়ে যাবে। তো সেমভাবে আমরা এক্সেলের ওয়ার্কবুক ওপেন করার পরে আমরা যেভাবে এই যে বিভিন্ন ন্যাভিগেশন বারে, ন্যাপ বারের অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেম জিনিসটা আমরা স্প্রেডশিটেও পাবো। তো আমরা যদি স্প্রেডশিট নিয়ে এবার একটু দেখি, এক্সেলের মতো আবার স্প্রেডশিটে অনেক বেশি অপশন হয়তো থাকবে না, বাট যা আছে এগুলো দিয়ে মোটামুটি অনেক কাজ করে ফেলা সম্ভব। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্কবুকের ফাইল টাইপ। কারণ আমরা এক্সেলের ওয়ার্কবুক ফাইল টাইপ সম্পর্কে যদি না জানি, সেক্ষেত্রে সবসময় যে আমাদের গুগল শিটসেই ডেটা থাকবে ব্যাপারটা এমন না, বা গুগল শিটসের ফাইলই যে আমরা সবসময় শেয়ার করব ব্যাপারটা এমনও না। সো আমাদের অনেক সময় এই ফাইল অপশন থেকে ডাউনলোডে গেলে আমাদের এই ফাইলটাকে বা এই এক্সেল ফাইলটাকে, এই স্প্রেডশিটটাকে আমাদের এক্সেলে কনভার্ট করে ডাউনলোড করে কাউকে দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই যে ডাউনলোড অপশন থেকে আমরা এই যে এক্সেল এসএক্স এই ফাইলটাতে আমরা সেভ করে দিতে পারবো। তো এইখানে আমরা ডাউনলোড অপশনে দেখতেছি এক্সেল এসএক্স ফাইল, এইখানে ওপেন ডকুমেন্ট ওডিএস একটা ফাইল, এইখানে দেখতেছি পিডিএফ, এইচটিএমএল। আরেকটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে সিএসভি। তো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এক্সেল এসএক্স, যেটা হলো মাইক্রোসফট এক্সেলের
একদম ডিফল্ট ভার্সন, ডিফল্ট ওয়ার্কবুক যেটাকে আমরা বলতেছি। আর কমা সেপারেটেড ভ্যালু এটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে ডেটার একটা ফরম্যাট বলা যায়, কারণ এইখানে একটা টেক্সট ডকুমেন্টে ডেটাগুলো কমা সেপারেটেডভাবে থাকে। তো আমাদের আসলে এই ফাইল টাইপগুলো সম্পর্কে আগে একটু জানা উচিত, যে এই ফাইল টাইপগুলো কেমন এবং এগুলো আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা এখন সরাসরি এক্সেলে চলে যাচ্ছি। তো আমি পাশাপাশি এক্সেল এবং গুগল শিটসটাকে রেখে কাজ করতেছি। সো কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। আসলে দুইটা একই টাইপের জিনিস, এই কারণেই দুইটাকে একসঙ্গে এনে কাজ করতেছি। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে এক্সেল এবং গুগল শিটসটাকে একই সঙ্গে পুরোপুরি ভালো মতো শিখে ফেলা। আচ্ছা, আমি হোম অপশনে গেলাম। আসলে এই হোম অপশনে যাওয়াটাও আসলে মূল ব্যাপার না, মূল উদ্দেশ্য না আমার। আমি প্রথমত এই শিটসগুলোকে যে আমরা প্লাস সাইনে ক্লিক করে করে তৈরি করছিলাম, এগুলাকে ডিলিট করে দিই। তো এগুলাকে ডিলিট করে দিলাম। তো শিটস ফার্স্ট, প্রথম একটা শিট। তো এইখানে আমরা হয়তো কিছু ডেটা রাখবো আর কি। তো আমি এইখানে কোনো একটা ক্লাস, কোনো একটা শ্রেণী আমরা ডেটা রাখবো, বাট এটাকে লাইক আমরা কোনো একটা স্কুলের ডেটা রাখতেছি। ক্লাস কত দিব? ক্লাস 6। হ্যাঁ, ক্লাস 6-এর ডেটা রাখবো। ঠিক আছে, তো ক্লাস 6-এর ডেটা রাখবো। প্রথমত আমরা হচ্ছে রোল দিচ্ছি, রোল, তারপরে রোল নং। তো এটা ডাবল ক্লিক করলে এই সেলের মধ্যে এডিটর অপশন আসবে। তো আমরা প্রথমত দিলাম রোল নং। তারপরে এটা যে আসলে এইভাবেই লিখতে হবে ব্যাপারটা এমন না, আমরা এইভাবেও দিতে পারতাম। হ্যাঁ, তারপরে আমরা স্টুডেন্টস নেম, নেম, তারপরে আমরা এখানে হলো কি দিতে পারি, সেকশন, সেকশন, তারপরে আমরা কি দিতে পারি, ওর অ্যাড্রেস বা ফোন নাম্বার। অ্যাড্রেস দিই স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে, ফোন নাম্বার না দেওয়াটাই বেটার। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু কলামের নাম দিলাম, বা আমরা এখানে কিছু ডেটা রাখবো। এটার জন্য আমরা আগে একটা হেডার ক্রিয়েট করে নিলাম। তো এই হেডারটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, যাতে আমাদের একটু বুঝতে সহজ হয়। তো এইখানে আমরা সেম ভাবে আমরা যদি এক রোল দেই, অ্যান্ড এখানে 2 রোল, এখানে 3 রোল, এইভাবে সিএল বাই সিএল আমরা এখানে নাম রাখতে পারবো। অ্যান্ড আমরা যদি এইখানে নেম দিয়ে দেই, যে লাইক ইয়ে সেকশন, সেকশন কত 1, অ্যাড্রেস, এখানে কেটে দিই, অ্যাড্রেস ঢাকা। এইটা হলো নেম, আরেকটা নাম হলো বি, এইটাও সেকশন 1-এর। ওর অ্যাড্রেসও হচ্ছে মিরপুর। এইটা সেকশন সি, এইটার ও হলো সেকশন 2-এর। তো তার বাসা হচ্ছে ধানমন্ডি। তো এটা আসলে ঢাকা দেওয়ার চাইতে এটাকে যদি একটু চেঞ্জ করে আমরা মোহাম্মদপুর দিই, তো 3 জন স্টুডেন্ট 3 এলাকার, অ্যান্ড এটা হলো একজন মোহাম্মদপুরের, একজন মিরপুরের, একজন ধানমন্ডির। হ্যাঁ, তো এইটা আমাদের একটা ডেটা সেট বলতে পারি, বা একটা শিটসে আমরা ডেটা টেবিলটা রাখলাম। এখন আমরা চাইলে এইখানে আরেকটা শিটস ক্রিয়েট করতে পারি, তার নাম দিতে পারি হলো ক্লাস 7। হ্যাঁ, তো এইখানে আমরা সেম ভাবে এই যে ক্লাস 6-এর যে অপশনটা আমরা রাখছি, সেম ভাবে আমরা, আচ্ছা আমরা পুরো ডেটাটাকেই হয়তো কপি করে ফেলতে পারি চাইলে, বাট আমরা এভাবে রেখে দিলাম। হ্যাঁ, তো এখানে এবিসি না দিয়ে এখানে যদি আমরা পি দিই, এখানে যদি আমরা কিউ দেই, অ্যান্ড এখানে যদি আমরা আর দিই, সেটা হতে পারে। তো এই যে পি, এই যে কিউ, এই যে আর। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো ক্লাসের শিটস আছে বা টেবিল আছে, দুটো ক্লাসেরই ডেটা আমাদের এখানে রাখা আছে। তো এই কাজটাকে আমরা গুগল শিটসে করতে পারবো? হ্যাঁ, করতে পারবো, বাট তার আগে আমরা আরেকটু কাজ করে আসি। তো এটা হচ্ছে এক্সেলের ওয়ার্কবুক যেহেতু, সো এইখানে আমরা একাধিক শিট সেভ করে রাখতে পারি। তা আমি ফাইল অপশনে গেলাম, অ্যান্ড এখানে সেভ অ্যাজে গেলে আমরা অনেক রকম সেভ করার অপশন এখানে খুঁজে পাবো। এখানে আমরা এখানে অনেকগুলো সেভ করার অপশন দেখতেছি। তো এইখানের মধ্যে আমরা কয়েকটা সেভ করার অপশন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটাই শিখব। সেটা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক। এই যে দেখেন ডট
xlsx এই এক্সটেনশনে ফাইলটা সেভ হবে। আবার নিচে আরও কয়েকটা অপশন আছে, xlsb, xls, আরেকটা দেখতে পাচ্ছি আমরা কমা ডেলিমিটেড csv। হ্যাঁ, তো আমি প্রথমত আগে xlsx ফাংশনে সেভ করি অ্যান্ড আমরা রাখলাম school.xlx। তো এটাকে আমরা ডাউনলোডসে সেভ না করে আমরা একটু ডেস্কটপে সেভ করার চেষ্টা করি অ্যান্ড সেভ করে ফেললাম। ওকে, তো আমরা যদি এখান থেকে কেটে বের হয়ে আসি অ্যান্ড আমি যদি এবার কোথায় যাব, আমাদের ডেস্কটপে যাই অ্যান্ড ডেস্কটপে যাওয়ার পরে আমরা দেখতেছি school.xlsx ফাইলটা আছে এবং আমরা যদি এই ফাইলটাকে ওপেন করে দেখি তো আমরা কিন্তু এখানে আমাদের যে ফাইলটা সেভ করে রাখছিলাম সেটা দেখতে পারবো। তো এখন প্রশ্ন হলো যে ভাইয়া xlsx তো বুঝলাম, xlsx হচ্ছে এক্সেল এর নিজস্ব ডেটা ফাইল, এটা হলো এক্সেল এর ওয়ার্কবুক, এটা বুঝলাম আমরা। বাট এই যে এক্সপোর্ট অপশন বা সেভ এসে গেলে আমরা যে এই যে xlsb, xls এইগুলো কেন, এই xls নামে যদি আমরা কোনো ফাইল পাই, এইটা আসলে মূলত এক্সেল 97 থেকে 2003 ওই যে ফাইলগুলো আছে বা আগের যে ভার্সনগুলো আছে সেই ক্ষেত্রে এক্সেলের এই স্প্রেডশিটগুলো বা এটা হলো এক্সেল ওয়ার্কবুক ফরম্যাট, যেটা হলো আমাদের এক্সএলএস ফাইল .xls। আর এখানে অর্থাৎ আমরা যদি কাউকে যদি কোনো পুরাতন ভার্সন ব্যবহারকারী হয় তাদেরকে আমরা যদি এক্সেল ফাইলটা শেয়ার করতে চাই যাতে তাদের সেখানে তাদের যে অপশনটা আছে অর্থাৎ তাদের যে 97 বা 2003 যে ভার্সনটা আছে সেই ভার্সনে তারা যেন প্রপারলি ডেটা সেটটাকে ওপেন করতে পারে, এই জন্য আমাদের এইখানে এক্সেল এসএক্স সাপোর্টেড থাকা সত্ত্বেও আমরা এক্সএলএস এ ডেটা সেভ করে তাকে পাঠাবো। অথবা আরেকটা অপশন আছে এখানে এক্সএলএসবি। এই এক্সএলএসবিটা হলো এটা হলো বাইনারি একটা ফরম্যাট, এইখানে ডেটা অনেক অপটিমাইজ অ্যান্ড ফাস্ট লোড করতে পারে অ্যান্ড দ্রুত সেভ করতে পারে। অর্থাৎ ডেটার পরিমাণ যদি এক্সেল ফাইল অনেক ভারী হয়, অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা এক্সএলএসবি ফরম্যাটে ডেটাটাকে সেভ করে রাখতে পারি। এই ক্ষেত্রে আমরা যখন ফাইলটা কারোর কাছে শেয়ার করব বা কাউকে পাঠাবো তখন ফাইলের সাইজটাও ছোট হয় অ্যান্ড ফাইলটা খুব দ্রুত রান করতে পারে, কারণ সেইখানে সব ডেটাগুলা টেবিলের মধ্যেই বাইনারি আকারে সেভ করে রাখে। অ্যান্ড এইখানে ওপেন ডকুমেন্ট স্প্রেডশিট, এটাও এক্সেলেরই আরেকটা ফরম্যাট, বাট এইটা নিয়ে খুব কম কাজ করা হয়। আর নিচে আরেকটা ফাইল দেখতেছি সেটা হলো সিএসভি। তো একটা জিনিস মাথায় রাখবেন, এক্সএলএসএক্স, এক্সএলএস, এই ওডিএস, এক্সএলএসবি এই ফাইলগুলো আসলে এই ফাইল টাইপের ডেটাগুলো আসলে একাধিক শিট ওরা সেভ করে রাখতে পারে। লাইক আমরা এক্সএলএসবি দিয়ে যদি সেভ করি অ্যান্ড আমরা school.xlsb, তা আমরা ডেস্কটপে আরেকটা ফাইল সেভ করে রাখলাম school.xlsb। তা আমি যদি এখন ডেস্কটপের মধ্যে যাই অ্যান্ড আমরা এখানে দেখতে পাবো একটা স্কুল xlsx আর একটা স্কুল xlsb। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা xlsb ফাইলটাকে আবার ওপেন করে দেখি তো সেখানে কিন্তু আমরা এক্সেল ওয়ার্কবুক যেভাবে দেখেছিলাম xlsx ফাইল সেমভাবেই আমরা xlsb ফাইলটাকেও দেখতে পারবো। বাট এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো school.xlsx যে ফাইলটা সেই ফাইলটার সাইজ হচ্ছে কত 10.2 KB। অর্থাৎ আমরা যদি দেখি 10.2 KB। আর xlsb যে ফাইলটা সেই ফাইলটার সাইজ যদি আমরা একটু দেখি নিঃসন্দেহে এটা একটু কম হবে, দেখেন 9.48 কিলোবাইট। অর্থাৎ আমাদের ডেটা ফাইল সাইজ অনেক বেশি বড় হয়ে গেলে সেটা অপটিমাইজ করার জন্য আমরা এক্সএলএসবিতে সেভ করে রাখতে পারি। অ্যান্ড এক্সএলএসএক্স ওয়ার্কবুক, এক্সএলএসবি যে ওয়ার্কবুকগুলো সেগুলো আসলে এটা মূলত বাইনারি ওয়ার্কবুক, এখানে একাধিক শিট সেভ করে রাখে। তো এক্সেল ওয়ার্কবুকের বিশেষত্ব এটাই যে একাধিক শিট সেভ করে রাখতে পারে। তো আমি আরেকটা বিষয় নিয়ে একটু পরে কথা বলবো, সেটা হচ্ছে সিএসভি ফাইল। তো সিএসভি ফাইলটা কি আমরা একটু পরে দেখি, বাট তার আগে আমাদের এই যে এক্সএলএক্স ফাইলটা নিয়ে কাজ করলাম এক্সেলে,
সেটাই গুগল শিটসে কিভাবে কাজ করে একটু দেখে আসি। তা আমি পুরো ডেটা সেটটাই আমরা কপি করে আমি গুগল শিটসে নিয়ে যেতে পারি, অর্থাৎ এইখানে গেলাম, তো এখান থেকে ডিরেক্টলি কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে যাবে, অথবা আমরা যদি অন্য শিটে যাই, আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, আমরা এখান থেকে ডিরেক্টলি পেস্ট করতে পারবো। পেস্ট স্পেশাল থেকে ভ্যালুজ অনলি পেস্ট করতে পারবো, অর্থাৎ কোনো কারণে যদি আমরা কোথাও থেকে ফর্মুলা কপি করে ফর্মুলা সহ ডেটা কপি করে ফেলি, সেক্ষেত্রে ডিরেক্টলি ভ্যালু পেস্ট করার জন্য আমরা ভ্যালুজ অনলিটাও এখানে ক্লিক করতে পারি। তো আমি তো শিট 3-তে এই কাজটা করে ফেলেছি, তো কিভাবে শিট ডিলিট করব? এখানে জাস্ট আমরা শিট 3-তে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এই শিট 2-তে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অ্যান্ড আমরা এই শিট 1 যখন আমরা প্রথম ডিফল্ট শিটটাকে ওপেন করেছিলাম তখন শিট 1টাই ছিল। তো এখন এই শিটের নামটা হয়তো আমরা দিয়ে দিলাম ক্লাস 6। আর অ্যান্ড এইখানে আমরা যে এক্সেলের যে ডেটা সেটটা ছিল এখান থেকে আমরা ডেটাটাকে কপি করলাম অ্যান্ড আমরা এই যে শিটটা আছে এখানে ডিরেক্টলি কন্ট্রোল ভি দিতে পারি, যেহেতু এখানে কোনো ফর্মুলা নেই, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এই পেস্ট ফেলে দিতে পারি। এটা হচ্ছে ক্লাস 6-এ। অ্যান্ড আমরা যদি নতুন আরেকটা শিট নেই অ্যান্ড এইখানে যদি বসায় দিই ক্লাস 7, এখন ক্লাস 7-এর ডেটা আমরা কোথায় পাবো? ক্লাস 7-এর ডেটা পাওয়ার জন্য আমাদের ক্লাস 7-এর শিটে যেতে হবে। অ্যান্ড আমরা চাইলে এই পুরো শিটটা ধরে কপি করে আমরা এই শিটস অপশনে এখানে পেস্ট করে বসাই দিতে পারি। সো গুড। তাহলে আমরা এখানে দেখেন সেমভাবে এক্সেলে যেভাবে কাজটা আমরা করতেছিলাম শিটের সেম কাজটাই করলাম। অ্যান্ড আমরা এখানে যদি লিখে রাখি গেটিং স্টার্ট, হ্যাঁ, তো এবার যদি আমরা ফাইল অপশনে যাই অ্যান্ড ডাউনলোডস থেকে যদি এক্সেল হিসেবে ডাউনলোড করি, তো আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে gettingstart.xlsx। এখন যদি আমরা ফাইলটা দেখতে চাই রাইট বাটন ক্লিক করে ফাইলটাকে যদি ওপেন করে ফেলি আমরা, তো খেয়াল করে দেখেন গেটিং স্টার্ট যে ফাইলটা ছিল সেই ফাইলটা এনেবল এডিটিং। তো এইখানে দেখেন আমরা যেভাবে এক্সেল ফাইলে ডেটাটাকে সেভ করছিলাম সেইভাবে আমরা গুগল শিটস থেকে ডেটাটাকে সেভ করে ফেলতে পারি। অ্যান্ড এই ফাইল আমরা এক্সেলেও এখন এডিট করতে পারি। তো এখন মনের মধ্যে কি প্রশ্ন আসে যে আমাদের যদি এক্সেলের শিটই থাকে সেই ক্ষেত্রে আমরা এক্সেলের ওয়ার্কবুকটা গুগল শিটসে কিভাবে ইউজ করব? হ্যাঁ, অবশ্যই এটা ব্যবহার করার জন্য আমাদের ফাইল অপশনে যেতে হবে অ্যান্ড আমাদের এখান থেকে ওপেন অপশনে যাব। আমরা ওপেন অপশনে যাওয়ার পরে আমরা কি করব? আপলোড করার জন্য আমাদের ব্রাউজ অপশনে যেতে হবে, দেন ডেস্কটপে যাব। আমরা কি নিয়ে কাজ করতেছিলাম? স্কুল এক্সএলএসএক্স এর যে ডেটাটা সেটা সিলেক্ট করার পরে দেন আমি যদি ওপেন করি, এটা একটু রান হতে সময় লাগবে, অর্থাৎ এই ডেটাটা আপলোড হবে, আপলোড হওয়ার পরেই এটা ওপেন হবে। দেন এইটা অলরেডি ওপেন হয়ে গেছে। এবার যদি আমরা গুগল গেটিং স্টার্টেড এই শিটের আইকনটাতে যাই অ্যান্ড যদি এখানে দেখেন খেয়াল করে স্কুল নামের ফাইলটা আপলোড হয়ে গেছে অ্যান্ড এটাকে যদি ক্লিক করি ওপেন করি, খেয়াল করে দেখেন আমাদের school.sx ফাইলটা এখন গুগল শিটসে চলে আসছে অ্যান্ড আমরা এক্সেলের ওই ফাইলটাকে ইজিলি গুগল শিটসে ব্যবহার করতে পারবো এখন। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব .csv ফাইল বা .txt ফাইলগুলো কি, সেখানে কিভাবে ডেটা ফরম্যাট করে রাখা হয় অ্যান্ড যেটা সেপারেটরগুলো কিভাবে ব্যবহার করা হয়, আমরা এক্সেল অথবা গুগল শিটস ছাড়াও কিভাবে একটা টেক্সট ডকুমেন্টে ডেটা অর্গানাইজ ওয়েতে সাজায় রাখতে পারি সেই জিনিসটাই আমরা আগামী ভিডিওতে দেখব। শুধুমাত্র গুগল শিটসই নয়, ডেটা অ্যানালাইসিস, ডেটা ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।